বিভিন্ন ব্যাংক থেকে শিক্ষাবৃত্তি নেয়ার সিস্টেম আছে, একজন ছাত্র হিসাবে সেগুলো নেওয়া কি বৈধ হবে আমার জন্য? ভাইরা আমার, অনেকে প্রশ্ন করেন আমাদের কাছে, বিভিন্ন সুদী ব্যাংকগুলো থেকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়, এই শিক্ষাবৃত্তি একজন ছাত্র হিসেবে আপনি নিতে পারেন কিনা? এর উত্তর আমরা বলতে চাই, ছাত্র হিসাবে আপনার পড়াশোনার খরচ যে কেউ আপনাকে দিতে পারে, যদি সেটা হালাল হয় আপনার জন্য সেটা নেওয়া হালাল। এখন ব্যাংকগুলোর যে উপার্জন, তারা কোত্থেকে শিক্ষাবৃত্তি দেয়, যদি একেবারে নির্দিষ্ট করে জানাই থাকে যে সুদের টাকা আপনাকে দিচ্ছে, সেটা আলাদা হিসাব আসবে। আর যদি ব্যাংকের সাধারণ যে উপার্জন আছে সেখান থেকে তারা দিচ্ছে, তাহলে ব্যাংকের কিন্তু সব, সুদী ব্যাংকেরও সব উপার্জন কিন্তু হারাম উপায় না, হয়তো বেশিরভাগ হারাম, কিন্তু তারা সার্ভিস চার্জ নেয়, সেটা কিন্তু হালাল। তারা আরো অনেকগুলো ব্যবসা বাণিজ্য আছে তাদের, যেগুলোকে হালাল পদ্ধতি তারা করতে পারে বা করে। অতএব হালাল হারাম মিশ্র উপার্জন বলতে পারেন, হারামের পরিমাণ হয়তো বেশি বলতে পারেন। তো এই ক্ষেত্রে যদি হারামের পরিমাণ বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা গ্রহণ করবেন না। তবে যদি আপনি জাকাতের হকদার হন, যেহেতু সুদের টাকা মালিকের কাছে ফেরত দিতে হয়, সুদী পাবে, সুদী টাকা উপার্জন করছে, এটা মালিককে ফেরত দিতে হবে। মালিককে ফেরত দিতে পারেন নাই, তাকে পাওয়া যাবে না, এখন আর খুঁজে খুঁজে দেওয়া সম্ভব না, তাহলে গরিব দুঃখীকে দান করে দিতে হবে। তো আপনি নিজে যদি জাকাতের হকদার হন, তাহলে সেক্ষেত্রে এটা আপনি গ্রহণ করতে পারবেন, যে ওই গরিব দুঃখীকে যে দান করছে তার জায়গা থেকে, অর্থাৎ আপনি সেই হিসাবে অ্যাকসেপ্ট করতে পারেন। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে সুদী ব্যাংক যদি কোনো শিক্ষাবৃত্তি দেয়, সচ্ছল পরিবারের সন্তানরা সেটা গ্রহণ করবেন না, কারণ সেখানে হালাল হারাম মিশ্র উপার্জন থাকলেও হারামের পরিমাণ বেশি। অতএব সচ্ছল পরিবারের সন্তান এটা নিবেন না। যদি জাকাতের হকদার কেউ হয়, তাহলে গরিব হিসাবে হারাম সম্পদ এটা গরিবদেরকে দান করে দিতে হয়, সেই জায়গা থেকে আপনি শিক্ষাবৃত্তি গ্রহণ করতে পারেন, আপনার জন্য হারাম হবে না। আল্লাহু আ'লাম।